এইভাবে নদীগুলো ইন্ডিয়াতে নদীগুলো তৈরি হয়েছে। এটা ভারতের ম্যাপ দিয়েছে, ভারতের ম্যাপে কোথেকে কি নদী গিয়েছে। এখানে গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী এখান থেকে বয়ে এসছে ইউপির ওপর থেকে, এখানে এখান থেকে বয়ে 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 এখান দিয়ে গিয়ে এই ওয়েস্ট বেঙ্গলে এখান দিয়ে এসছে। তো ওয়েস্ট বেঙ্গলে এখান দিয়ে যখন যাচ্ছে, এইসব জায়গায় আমরা থাকি, তো এইখান দিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশ দিয়ে হয়তো এই নদী চলে গেছে, গিয়ে এখানে এটাকে বলে বে অফ বেঙ্গল। এই সমুদ্রটাকে বলে বে অফ বেঙ্গল। তো এই সমুদ্রে গিয়ে এই তো গঙ্গাটা এই বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, বুঝা গেল? এই যমুনা নদী ওই পাশ থেকে শুরু হয়েছে। তো এই পাহাড় থেকে এখানে সব হিমালয় রয়েছে, এই সব জায়গায় মাউন্টেন গুলো রয়েছে, হিমালয়ের পর্বতের মাউন্টেন এই সব জায়গায় রয়েছে। তো যত নদী সব এখান থেকে তৈরি হয়েছে। ব্রহ্মপুত্র, এখানে ব্রহ্মপুত্র নদী এখান থেকে শুরু হয়েছে, হয়ে এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে শেষে বাংলাদেশে ঢুকে গেছে, এখান দিয়ে আসছে। তো এইখানটায় পুরো হিমালয় পর্বতমালা, এই যে জায়গাটা হিমালয় পর্বতমালা, এখানে যত পর্বত রয়েছে সব পর্বত থেকে নদী বেরিয়ে আসে। আমরা যখন পাহাড় দেখতে যাই, দার্জিলিং কিংবা ভুটান, তো এগুলো সব এইসব জায়গায় এখানে যাই আমরা, দার্জিলিং এইখানটায়, এখান থেকে আমরা দার্জিলিং যাই পাহাড় দেখতে, কারণ এইসব জায়গায় পুরোটা এলাকা তো পাহাড়। তো এইখানটায় এইসব জায়গায় সব পাহাড় রয়েছে, এখান থেকেই সব নদীগুলো বয়ে বয়ে এদিক দিয়ে চলে আসে, এসে সব বে অফ বেঙ্গলে পড়ে কিছু। আর এদিকে অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সিটা এদিকে। লুনি নদী নিশ্চয়ই এখান দিয়ে এসে কচ্ছের রন এখানে কোথাও পড়েছে, লুনি, এখানে কচ্ছের রন আছে, কচ্ছের রনটা এখানে কোথায় আছে। তো লুনি নদী এসছে নিশ্চয়ই এখানে এসে কচ্ছের রনে কোথাও পড়েছে। চলো এইবার এখানে অ্যাক্টিভিটি সেভেনে কি বলছে, অ্যাক্টিভিটি সেভেনে বলছে ফলো দ্য ফ্লো। এখানে ফ্লো দিয়েছে একখানা, চার্ট দিয়েছে। তো এখানে কি বলছে, কি বলছে, ইন দ্য ম্যাপ ইউ ক্যান সি দ্য রিভার ফ্লোয়িং ইন দ্য ডিফারেন্ট ডাইরেকশন। ম্যাপের মধ্যে দেখলে নদী বিভিন্ন ডাইরেকশনে যাচ্ছে। সাম ফ্লো ইনটু দ্য বে অফ বেঙ্গল, সাম ইনটু অ্যারাবিয়ান সি। অবজার্ভ অ্যান্ড ফিল দ্য টেবল। এখানে কি বলছে, কিছু যে ম্যাপটা দিয়েছে, ম্যাপের মধ্যে বলছে কিছু নদী বে অফ বেঙ্গলে, যেমন এই যে গঙ্গাটা গিয়েছে বে অফ বেঙ্গলে। হ্যাঁ, এখানে অ্যারাবিয়ান সিতে কি কি গিয়েছে, নর্মদা গিয়েছে অ্যারাবিয়ান সিতে। হ্যাঁ, গোদাবরী এদিকে বে অফ বেঙ্গলে গিয়েছে। তো এইদিকে এই সাইডটা করে যত নদী এই সাইডটা করে যাচ্ছে সব বে অফ বেঙ্গলে যাচ্ছে, যত নদী এই সাইডটা করে যাচ্ছে সব কোথায় যাচ্ছে, অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল। ঠিক আছে, এখানে কি কি নদীর নাম দিয়েছে এখানে দেখো তো, খুঁজে বের করি আমরা। গোদাবরী, নর্মদা, গঙ্গা। গঙ্গা কোথায় আছে, বে অফ বেঙ্গলে। এখানে আমরা লিখে দিই, গঙ্গা মুভ টুয়ার্ডস দ্য বে অফ বেঙ্গল, এটা। নর্মদা, গোদাবরী, চলো দেখে আসি নর্মদা আর গোদাবরী কোথায় আছে। নর্মদা, নর্মদা, এই দেখো নর্মদা, এটা হচ্ছে
নর্মদা। নর্মদা কোথায় গিয়ে পড়ছে? এই যে অ্যারাবিয়ান সিতে। গোদাবরী, গোদাবরী কোথায় গিয়ে পড়ছে? গোদাবরী এই বে অফ বেঙ্গলে গিয়ে পড়লো। এদিকে তো মাথা নেই, এদিকে শেষ হচ্ছে। গোদাবরী বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। তো নর্মদাটা অ্যারাবিয়ান সিতে, সেটা লিখতে হবে আমাদের। নর্মদাটা গিয়ে পড়ছে অ্যারাবিয়ান সিতে। নর্মদা অ্যারাবিয়ান সি, এখানে টিক মারতে হবে। গোদাবরী বে অফ বেঙ্গল। তো বোঝা গেল। তো এখানে নদীর নাম আর এখানে লিখতে বলছে। আর কি কি নদী আছে এগুলো লিখবে। দেখি আর কি কি নদী আছে এখানটায়। কৃষ্ণা নদী, কৃষ্ণা কোথায় আছে? বে অফ বেঙ্গলে। কাবেরী বে অফ বেঙ্গলে, সেগুলো লিখতে হবে তাহলে আমাদের। কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা কাবেরী লিখি। কৃষ্ণা কাবেরী দুটোই কোথায় যাচ্ছে? দুটোই বে অফ বেঙ্গলে যাচ্ছে। বে অফ বেঙ্গল। আর কোনটা আছে? আর কি নদী দেখলাম আমরা? কৃষ্ণা কাবেরী, এখানে নর্মদা হলো। নর্মদা ছাড়া একটা কি আছে? তাপ্তি। তাপ্তি নদী কোথায় যাচ্ছে? এই যে তাপ্তি নদী এখান থেকে গিয়ে অ্যারাবিয়ান সিতে যাচ্ছে। তাপ্তিটা লিখতে হবে তাহলে আমাদের। তাপ্তিটা লিখে ফেলি তাহলে। তাহলে আমরা কি কি দেখলাম? তাপ্তি, হ্যাঁ বানানটা ভুলেছে কে। কাবেরী ভি হবে ওটা। কাবেরী। তাপ্তিটা কোথায় আছে? এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অ্যাক্টিভিটিটা হয়ে গেল। মুভ টুয়ার্ডস দ্য বেঙ্গল, বে অফ বেঙ্গল কোনটা কোনটা? গোদাবরী, গঙ্গা, কৃষ্ণা, কাবেরী। 1 2 3 4, এটা হচ্ছে বে অফ বেঙ্গলে গেল। নর্মদা, তাপ্তি, এই দুটো কোথায় গেল? আরাবিয়ান সিতে। ঠিক আছে। নোট টু দ্য টিচার, দ্য টিচার ক্যান গাইড দ্য স্টুডেন্ট, অবজার্ভ ট্রেস ফলো বেঙ্গল, বেঙ্গল অ্যান্ড আরাবিয়ান সি অন ম্যাপ। হয়ে গেল। লাইফ ইন ওয়াটার। লাইফ ইন ওয়াটার মানে জলের জীবন, জলের মধ্যে জীবনটা কিভাবে চলছে। দেখো জলের নিচেও কিন্তু জীবন রয়েছে, সেটা আমরা এখন দেখব। জলের নিচে কারা কারা থাকে, কি করে, সেগুলো দেখতে হবে তো। এবার জলের নিচে জীবনটা দেখি আমরা একটুখানি। আফরিন, আফরিন যে আগের যে ক্যারেক্টারের কথা আমরা বলছিলাম, যে এই বাচ্চাটা দৌড়ে গেল। আফরিন নোটিস দ্যাট দ্য রেইন হ্যাড ফিল্ড আপ ইন দ্য পন্ড। রেন মানে বৃষ্টি, বৃষ্টি কি হলো? ফিল্ড আপ ইন দ্য পন্ড, বৃষ্টিতে পুকুর ভর্তি হয়ে গেল। যখন বৃষ্টি খুব হয় দেখবে পুকুর ভর্তি হয়ে যায়। হুম। নিয়ার দ্য স্কুল গ্রাউন্ড, স্কুলের কাছে, স্কুল গ্রাউন্ডের কাছে। হ্যাঁ, বৃষ্টির জলে পুকুর ভর্তি হয়ে গেল। শি কল্ড আউট টু জ্যোতি। হুম।
সে জ্যোতিকে ডাকলো, কাম অ্যান্ড লুক। কাম মানে এসো এবং দেখো, লুক মানে দেখো। দে কুড সি টাইনি ফিশ সুইমিং। টাইনি ফিশ মানে কি, ছোট্ট মাছ, সুইমিং মানে সাঁতার কাটছে। যখন বেশি জল ভর্তি হয়ে যায় তখন মানে তুমি কাছ থেকে দেখতে পারবে জল, যে ছোট ছোট মাছ ওখানে, তোমার জল ভর্তি হয়ে গেলে জল তো কাছে চলে আসে, তখন তুমি দেখতে পাবে ছোট ছোট মাছ ওখানে ভেসে বেড়াচ্ছে, এসব দেখতে পাবে। অ্যান্ড এ স্মল ফ্রগ, এবং একটা ছোট্ট ব্যাঙ। ব্যাঙ কি করছে, সিটিং অন দ্য লোটাস লিফ। লোটাস লিফ মানে এই যে লোটাস লিফের উপরে ব্যাঙটা কি করছে, বসে আছে। এই লোটাস লিফের উপরে বসে আছে ব্যাঙটা। হুম। ইট ইজ ওয়ান্ডারফুল, ইট ইজ ওয়ান্ডারফুল টু সি দ্য ভ্যারাইটি অফ প্ল্যান্টস। এটা ওয়ান্ডারফুল, খুব ভালো দেখতে, যে ভ্যারাইটি অফ প্ল্যান্টস মানে বিভিন্ন রকমের গাছ, অ্যান্ড অ্যানিমালস লিভিং ইন দ্য ওয়াটার। বিভিন্ন ধরনের গাছ এবং অ্যানিমাল জলের নিচে থাকছে, এটা দেখতে খুব ভালো লাগছে। যেমন কি কি বিভিন্ন ধরনের অ্যানিমাল, যেমন পাখি ওপরে রয়েছে, পাখিটা তো জলের নিচে নেই, কি আছে, ব্যাঙ জলে জলে থাকে, জলে পোকামাকড় খায়। মাছ রয়েছে এখানে, কি সাপ রয়েছে, আর কি কি দেখতে পাচ্ছ এখানটায়। হুম। তারপরে এই মাছ জলের নিচে এখানটায় যে এগুলো কিছু আহ, জলের নিচেও গাছ হয়েছে, শ্যাওলা গাছপালা নিচে নিচে হয় অনেক। জলের উপরে এখানে কিছু গাছ হয়েছে, পাখিরা বসে আছে। তো অনেক অনেক গাছপালা থাকে জলের নিচে ওপরে, সেগুলো কি আমরা আলোচনা করবো। হাউ আর দে ডিফারেন্ট ফ্রম দোজ লিভিং অন ল্যান্ড, তারা কি রকম ভাবে আলাদা যারা মাটির ওপরে থাকে। মাটির ওপরের জীবন আর নিচের জীবনের মধ্যে পার্থক্যটা কি আমরা দেখবো এবার। Complete the following table discussing with Pierre about the characteristics of animals on land and animals in the water. তার মানে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং টেবিল, এই এর নিচে কি একটা টেবিল দিয়েছে, সেই টেবিলটাকে কমপ্লিট করতে হবে, ডিসকাস করতে হবে উইথ পিয়ার্স, মানে এই যে দু রকমের মানে প্রকৃতি রয়েছে, একদম মানে কিছু মানুষ, কিছু জিনিস, কিছু জীব তোমার হচ্ছে জলের উপরে বাস করে, কিছু জীব জলের নিচে বাস করে, তাদের সম্বন্ধে আলোচনা করবে এবার। অন ল্যান্ড অ্যানিমালস অ্যান্ড ইন দ্য ওয়াটার। তো এইগুলো সম্বন্ধে দেখি একটু আলোচনা করি, দেখি কি বলেছে এবার। এই তো, অ্যানিমালস অন ল্যান্ড ক্যানট ব্রিথ ইন দ্য ওয়াটার। জলের নিচে যারা নিঃশ্বাস নিতে পারে না, তারা কারা। যেমন মানুষ কি নিতে পারে, জলের নিচে নিঃশ্বাস নিতে পারে। পাখি কি নিতে পারবে, পাখি জলের নিচে নিঃশ্বাস নিতে পারবে, পারবে না। কিন্তু যদি বলি মাছ জলের নিচে নিঃশ্বাস নিতে পারবে, মাছ পারবে, কারণ মাছ তো জলের নিচেই থাকে। পাখি জলের উপরে থাকে, মানুষ জলের উপরে থাকে, তো এরা পারবে না। ক্যানট ব্রিথ ইন দ্য ওয়াটার, ল্যান্ড অ্যানিমাল অন ল্যান্ড। বলো কি কি হবে। কুকুর, ডগ। ক্যানট ব্রিথ ইন দ্য ওয়াটার, জলের নিচে নিঃশ্বাস নিতে পারবে না। কে, হিউম্যান। আর কে, বার্ডস, পাখি। আর কে, আর কারা যারা মাটির উপরে থাকে, বাঘ। আর কে মাটির,
মাটির উপর থেকে নিঃশ্বাস নিতে পারবে না, কি হবে? সবগুলি, সবকিছু, বিড়াল, ক্যাট, এরকম প্রচুর আছে। cannot breathe in the water. আর animals in the water have fun to swim, have fin to swim. fin মানে কি? fin মানে যাদের পাখা রয়েছে, যাদের পাখা রয়েছে আহ, সাঁতার কাটার জন্য। তো সাঁতার কাটার জন্য যাদের পাখা রয়েছে কারা কারা সেটা? মাছ। আর কে? তাহলে আর কে কে আছে? আর কে কে, কার কার ফিন রয়েছে সুইম করার জন্য? মাছ হয়ে গেল ডলফিন, ওয়েল, ডলফিন। আর কে কে, কার কার সাঁতার কাটতে পারে, পেছনে পাখা রয়েছে, ফিন রয়েছে? ফিন মানে ডানা। সি হর্স। আর কি হবে? স্টার ফিশ। তো এই সব জীবজন্তু যারা জলের নিচে সাঁতার কাটতে পারে, যারা জলের নিচে তাদের অসুবিধা হয় না, যারা এগুলো ওপরের গুলো, যারা হচ্ছে জলের নিচে যেতে পারে না, তাদেরকে নিঃশ্বাস নিতেও পারবে না। তো এই হয়ে গেল। এখানে কি বলছে? ইনফরমেশন কার্ড। ইনফরমেশন কার্ডের মধ্যে কি? ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইটা কি? ফ্লাইজ ফাস্ট অ্যান্ড লে এগস নিয়ার ওয়াটার, ইট মসকিটোস। তাহলে এগুলো হচ্ছে ড্রাগন ফ্লাই। এগুলো কি করে? মসকিটো খায়, মানে মশা খেয়ে নেয়। আর জলের আহ খুব জোরে জোরে মানে খুব দ্রুত এরা উড়ে বেড়ায়। এটা ফড়িং এর মতো দেখতে, ফড়িংই মনে হয় এটা, ও এক ধরনের ফড়িং। অ্যান্ড লেজ এগস নিয়ার ওয়াটার, জলের নিচে, জলের কাছে, নিয়ার মানে কাছে, জলের কাছে, এগস মানে ডিম পাড়ে। ড্রাগন ফ্লাই। ওয়াটার স্করপিয়ন। ওয়াটার স্করপিয়ন মানে ইনসেক্ট উইথ পিনসার্স, লিভ আন্ডার ওয়াটার। এগুলো জলের নিচে থাকে, এগুলো ওয়াটার স্করপিয়ন বলে। ব্রিজ ইউজিং এ টেল টিউব। এদের পেছন দিয়ে, টেল মানে লেজ, পেছন দিয়ে একটা টিউব আছে, সেই টিউব দিয়ে ওরা নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নেয়। পন্ড হিরন, এ বার্ড উইথ লং লেগস। পন্ড হিরন এর নাম। বার্ড উইথ লং লেগস দ্যাট স্ট্যান্ড স্টিল টু ক্যাচ ফিশ। সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে জলের মধ্যে আর মাছ ধরবে, কপ কপ করে মাছগুলো খেয়ে নেবে, ধরবে আর খাবে। ফ্রেশ ওয়াটার টার্টল। ফ্রেশ ওয়াটার টার্টল মানে পরিষ্কার জলে যে টার্টল গুলো থাকে, যে কচ্ছপ গুলো থাকে। A soft shelled turtle that lives in pond and river. এই শেল, যেটা শেল মানে হচ্ছে যে এই যে উপরে যে ঢাকনাটা আছে শেল, এটাকে বলে শেল। সফট শেল মানে এটা খুব নরম। এই ফ্রেশ ওয়াটার টার্টল, এটা হচ্ছে নদীতে কিংবা পুকুরে থাকে। তারপরে কি হচ্ছে? ওয়াটার স্নেক। জলের মধ্যে এক ধরনের সাপও হয়, হার্মলেস। এই হার্মলেস ওয়াটার, যেগুলো হচ্ছে কারোর ক্ষতি করে না, স্নেক গুলো। দ্যাট ইটস ফিশ অ্যান্ড ফ্রগ, মানে যেগুলো হচ্ছে ব্যাঙ খায় আর হচ্ছে মাছ খায়, কারোর ক্ষতি করে না এই সবগুলো। রিজ। রিজ হচ্ছে এক ধরনের জলের নিচে এক ধরনের আহ আগাছা। এজ প্ল্যান্টস। এজ প্ল্যান্টস
গ্রো অ্যালং দ্য এজেস, এগুলো এজ মানে ধারে, ধারে ধারে যেগুলো গ্রো হয়, বাড়ে। আহ, দেখা গেলো পুকুরের ধারে ধারে দিয়ে, নদীর ধারে ধারে দিয়ে, এই এইগুলো বড় হয়। অ্যালং দ্য এজ অফ পন্ড, পন্ড মানে পুকুর, পুকুরের ধারে ধারে এগুলো বাড়বে। টল অ্যান্ড গ্রাস লাইক, এবং লম্বা হবে, বড় হবে এবং ঘাসের মতো দেখতে লাগবে। এগুলো কি বলে, রিডস। তো হয়ে গেল। লোটাস অ্যান্ড ওয়াটার লিলি, লোটাস মানে পদ্ম ফুল, আর ওয়াটার লিলি যেগুলো শালুক, শাপলা ফুল। রুটেড ফ্লোটিং, শিকড়টা নিচে চলে যায় কিন্তু হচ্ছে ওপরটা ভাসে। ফ্লাওয়ার্স ফ্লোট অন দ্য ওয়াটার, যে এই ফুলগুলো জলের উপরে ভাসে। রুট স্টে ইন দ্য পন্ড বেড, মানে এর যে রুট গুলো, মানে যে শিকড় গুলো, সেগুলো মাটির নিচেই থাকে, পন্ডের নিচে, পুকুরের নিচে মাটিতেই থাকে। ওয়াটার হেইচিন্স, ফ্রি ফ্লোটিং। ওয়াটার হেইচিন্স এগুলো হচ্ছে ফ্রি ফ্লোটিং, এগুলো ভেসে ভেসে বেড়ায় জলের উপরে, এমনি ভেসে ভেসে বেড়ায় এগুলো। এ ফাস্ট গ্রোয়িং প্ল্যান্টস, এইগুলো খুব দ্রুত বাড়ে। দ্য ফ্লোটস অ্যান্ড দ্যাট ফ্লোটস অ্যান্ড স্প্রেডস অন দ্য ওয়াটার, যেগুলো জলকে পুরো ছেয়ে দেয়, জলের উপরে স্প্রেড হয়ে যায়, মানে ছড়িয়ে যায়, জলের উপরে ছড়ায়। আর কি হয়, ফাস্ট গ্রোয়িং প্ল্যান্ট।